ডিসিআর পে করার পর বা ডিসিআর পেমেন্ট করার পর আমাদের ডিসিআর কপি নিয়ে করণীয় কি? ডিসিআর কপি কি আমরা বাসায় রেখে দিব, নাকি ডিসিআর এর আরো কাজ রয়েছে? এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আর না জানার কারণে আমরা কিন্তু আহ, ভবিষ্যতে মানে যখন আমাদের ডিসিআর কপি এবং খতিয়ান কপি নিয়ে যখন অন্য কোনো কাজে যাই, সেই কাজটা করতে গেলে আমরা কিন্তু বিশাল আকারে একটা প্যারা খাই। আসলে ডিসিআর পে করার পর ডিসিআর কপি বা খতিয়ান কপি আমাদের হাতে যেটা আসে পেমেন্ট করার পর, এই ডিসিআর কপি এবং খতিয়ান কপি নিয়ে যে একটা কাজ আছে এটা সম্পর্কে আমরা অনেকেই জানিই না। আর না জানার কারণে আমরা বিশাল আকারে একটা প্যারা খাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে মূলত ডিসিআর পে করার পর বা ডিসিআর পেমেন্ট করার পর আমাদের যে ডিসিআর কপি বা খতিয়ান কপি আমাদের হাতে দেয়, এই ডিসিআর কপি এবং খতিয়ান কপি নিয়ে আমাদের পরবর্তী স্টেপটা কি বা পরবর্তী কাজটা কি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণটা বলে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার রিকোয়েস্ট থাকলো। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক উপকার আসবে। বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা ডিসিআর পে করার পর বা ডিসিআর পেমেন্ট করার পর আপনারা ডিসিআর কপি এবং খতিয়ান কপি পরবর্তী যে কাজটা আছে এই কাজটা না করে আপনারা ফাইলে ঢুকায়ে বালিশের নিচে রেখে দেন বিছানা বিছানার নিচে রেখে দেন, অনেকে আবার বাক্সর ভিতরেও রেখে দেন। পরবর্তীতে যখন আপনি ওই খতিয়ানটা নিয়ে যখন জমি রেজিস্ট্রি করার জন্য যাচ্ছেন, তখন যে খাজনা নিতে যেয়ে দেখতেছেন যে যে কাজটা করতে হয় সেই কাজটা করাই নাই, এবং সেটা করার জন্য আপনার একদিন সময় লেগে যায় এবং রেজিস্ট্রির জন্য আপনি রেজিস্ট্রি অফিসের লোকজনকে বসায় রেখে আসছেন, এইদিকে আপনি এই কাজ করতে করতে কোনোটাই হয় না। এবং আপনি যদি ব্যাংক লোন করতে যান, ব্যাংক লোন করতে গেলেও আপনার সেম প্রবলেম পড়ে যাবে এই সে আপনার এই কাজটা করা না থাকলে। তো কাজটা কি আসুন আপনাদেরকে সেটাই কাজটা কি মূলত সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন। তো বেশি কথা না বলে আমরা মুভিটা স্টার্ট করি। তো লেটস গো এন্ড চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিসিআর কপি। তো এই ডিসিআর কপিটা আমার কাছে দিয়েছে এক ভাইয়া। কেন দিয়েছে আমি সেটা বলছি। এটা দিয়েছে হচ্ছে আমাকে একটা হোল্ডিং ক্রিয়েট করার জন্য। এর মানে কি, একটা ডিসিআর কপি আপনি যখন একটা ডিসিআর কপি একটা খতিয়ান কপি আপনি হাতে পাবেন, আপনার নেক্সট কাজটা হলো একটা হোল্ডিং ক্রিয়েট করা। আর হোল্ডিং ক্রিয়েট কোথা থেকে করবেন? আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে বা পৌর ভূমি অফিস থেকে। আপনার যেই উপজেলা, আপনার যেই ভূমি অফিসের আওতায় পড়েন আপনি, সেটা ইউনিয়ন ভূমি অফিস হতে পারে বা পৌর ভূমি অফিস হতে পারে। আপনি যে ভূমি অফিসের আওতায় পড়বেন সেই ভূমি অফিসে যে আপনাকে একটা হোল্ডিং নাম্বার ক্রিয়েট করতে হবে, এবং সেই হোল্ডিংটা আপনার খতিয়ানের উপর এবং সেই সাথে ডিসিআর এর উপর একটা পেন্সিল দিয়ে কলম দিয়ে লিখে আনতে হবে। সেই এখান থেকে সেই হোল্ডিং নাম্বারটা আপনাকে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে অনেকে আপনার অনেকের মাথায় আবার প্রশ্ন আসতে পারে, হোল্ডিং নাম্বার ক্রিয়েট করতে হবে, হোল্ডিং নাম্বারটা আবার কি? তো হোল্ডিং নাম্বারটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। হোল্ডিং নাম্বারটা হলো ইউনিয়ন ভূমির রেজিস্টার 2 কর্তৃক একটি ক্রমিক নম্বর, যেটা রেজিস্টার 2 তে আপনার এই তো খতিয়ানের সকল তথ্য, নাম, ঠিকানা, সকল তথ্য সেই রেজিস্টার 2 তে লেখে, এবং সেই রেজিস্টার 2 তে যে ক্রমিক নাম্বারটা বা সেই সিরিয়াল নম্বরতে বা যে পৃষ্ঠা নম্বরে আপনার এই নাম ধাম এগুলো লিখলো, সেই পৃষ্ঠা নম্বরটা আপনার খতিয়ানের উপর আর ডিসিআর উপর লিখে দিবে, সেটাই মূলত হোল্ডিং নাম্বার। তো হোল্ডিং নাম্বার তো করা হয়ে গেল, এবং সেকেন্ড যে কাজটা আপনি আরেকটা কাজও করে আসবেন সাথে সাথে, তাহলে আপনাকে আর ভূমি অফিসে পরবর্তীতে দৌড়াতেই হবে না। আরেকটা কাজ যেটা করবেন সেটা হলো, আপনাকে যখনই আপনি হোল্ডিং নাম্বার ক্রিয়েট করবেন, হোল্ডিং নাম্বার ক্রিয়েট করার সাথে সাথে আপনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে আপনার হোল্ডিংটা একটু এন্ট্রি করে নেবেন, সাথে সাথে অনলাইনে এন্ট্রি করে নেবেন। যদি পারেন আপনার নাগরিক নিবন্ধন যদি করা থাকে, সেক্ষেত্রে নাগরিক নিবন্ধনে আইডিতে ঢুকে সাথে সাথে রিকোয়েস্ট পাঠায়, সাথে সাথে ওখান থেকে অ্যাপ্রুভ করাই নিয়ে আসবেন। এই দুইটা কাজ বা এই তিনটা কাজ আপনি যদি ডিসিআর কপি বা ডিসিআর পেমেন্ট করার পর ডিসিআর কপি এবং খতিয়ান কপি যখন হাতে পান, এই কাজ তিনটা যদি আপনি সাথে সাথে করাই আনতে পারেন, তাহলে আপনার এই জমি বিক্রি করতে যাওয়ার সময় কোনো প্রবলেমে পড়বেন না, কোনো ব্যাংক লোন করতে গেলে কোনো প্রবলেমে পড়বেন না, অথবা কাউকে যদি আপনি বিক্রি করার জন্য দেখাতে চাচ্ছেন, সে যদি আপনার পরবর্তীতে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে গেলে আপনার খাজনা পরিশোধ আছে, আপনার অনলাইন করা আছে, আপনার সব হোল্ডিং খোলা আছে, আপনার সবকিছু কমপ্লিট আছে। একজন যদি কেনার জন্য আপনার খতিয়ান দেখে এবং সেই সাথে যদি দাখিলা টাখিলা আপনার অনলাইন সবকিছুই দেখে যে সবকিছু ওকে আছে, তাহলে আপনার সব কাজই সহজ হয়ে যাবে, বিক্রি করা সহজ হয়ে যাবে, লোন নেওয়া সহজ হয়ে যাবে,
সবকিছুতেই আপনি এক্সট্রা বেনিফিট পাবেন এই কাজটা করলে। তো আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যে মূলত আপনারা ডিসিআর কপি পেমেন্ট করার পর, ডিসিআর পে করার পর বা ডিসিআর পেমেন্ট করার পর যখন আপনারা ডিসিআর কপি এবং খতিয়ান কপি হাতে পাবেন, সেই কপিটা নিয়ে আপনাকে ইউনিয়ন ভূমি অফিস থেকে একটা হোল্ডিং নাম্বার ক্রিয়েট করে আসতে হবে। আর পাশাপাশি এই দুইটা কাজ এক্সট্রা ভাবে করে আসবেন, তাতে করে আপনাকে ভূমি অফিসে সেকেন্ড টাইম আর যেতে হবে না। তো আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমার কাছে এই হোল্ডিং ক্রিয়েট করার জন্য আমার এক ভাইয়া দিয়েছে এটা, তো আমি হোল্ডিং ক্রিয়েট করে ওনাকে দিয়ে দিয়েছি এবং সেই সাথে এটা আমি এক কপি প্রিন্ট করে রেখেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অবশ্যই সবসময় যে কথাটা বলি সেটা হলো ক্রিয়েটিভ মেহেদীর সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।